হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি টি টাইম স্ন্যাক্স। তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু, গ্রেট করে রাখা গাজর, চপ করে রাখা সিম। তারই সাথে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছু মশলা। তেল যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের গ্রেট করে রাখা গাজর, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিন। এই গাজর আর সিমগুলোকে আমি ভেজে নেব যাতে করে সফট হয়ে যায় আর এর মধ্যে যে কাঁচা গন্ধ আছে তাও চলে যায়। গাজর আর সিম যখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি, আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কাবাব মশলা। তাতে করে এই চপটির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টি কুচি করে রাখা কাঁচামরিচ। তাতে করে টেস্ট ভালো আসবে। Please subscribe to my channel and press the bell icon, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। মিশ্রণটি যখন রেডি হয়ে গেছে আমি চুলা থেকে সাইড করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টি সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে করে আলুগুলোর কোনো বড় চাংস থেকে না যায়। আমার আলুগুলো কিন্তু খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে আমি রান্না করে রাখা সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ আর কুচি করে রাখা ধনেপাতা। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। এই পটেটো চপগুলো কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা এগুলোকে খেতে পারেন টি টাইম স্ন্যাক্স হিসেবে, বা আপনারা এগুলোকে ফ্রোজেন করে রেখেও দিতে পারেন। বাড়িতে অনেক সময় হঠাৎ করে মেহমান চলে আসে, তখন ইনস্ট্যান্টলি ভেজে দেওয়া যায়। আর সামনে যেহেতু রোজা চলে আসছে, আপনারা এগুলোকে এখন থেকেই বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন দর্শক, আমি আলুর মিশ্রণগুলোকে সুন্দর চপের শেপ করে নিয়েছি। এবার এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের সাহায্যে কোট করে নিব। এখানে আমি তৈরি করে নিচ্ছি একটি স্লারি। তার মধ্যে আমি দিয়েছি ময়দা, লবণ ও রেড চিলি পাউডার। এই 3টি ওয়েট ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে এখানে আমি একটি পাতলা স্লারি তৈরি করে নিচ্ছি। এখানে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে স্লারিটি তৈরি করে নেবেন, তারপরে পানি মিশাবেন, তা না হলে লাম্পস তৈরি হয়ে যায়। আমি এখানে একটি পাতলা স্লারি তৈরি করে নিচ্ছি। প্রথমে স্লারিতে ডিপ করে এবার আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি আমার এই টেস্টি চপগুলোকে। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেন। আমার এই পটেটো চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তেল যখন খুব ভালো করে আমার গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে করে চপগুলোকে। আর চপগুলো ভাজতেও অনেক বেশি সময় লাগবে না। একটি সাইড ভাজতে ম্যাক্সিমাম 2 মিনিট সময় লাগবে। 2 থেকে 3 মিনিট পরে আমি আবার উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। এখানে কিন্তু আমি সবগুলো চপ ভাজিনি, আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি কিছু। আমি প্রথমেই বলেছি এই চপগুলোকে আপনারা বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনারা এই চপগুলো অন্তত 2 মাসের জন্য রেখে দিতে পারবেন। তাতে করে কোনো রকম কোনো নষ্ট বা খারাপ হয়ে যাবে না। আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে এবার সার্ভ করে দেখাবো। এই চপগুলো আপনারা খেতে পারেন টমেটো কেচাপ, মিন্ট চাটনি বা যে কোনো ধরনের ডিপ দিয়ে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার চপগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।